আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুফি সুনাম ব্লগস। আজকে হবে কুকিং ব্লগস। মায়ের হাতের গরুর মাংস রান্না আর বউয়ের হাতের জালি কাবাব। সো লেটস গো। আম্মা কই, আজকে কুকিং ব্লগ হবে তো? রান্না বান্না হবে না? হ্যাঁ হবে। ওই ও তোমার বউর রান্না বান্না করুক, ওই যে কাটা কুটা সবকিছু করুক। তারপর আচ্ছা। আমি যাই একটা একটা করে বলি বসা দিব। ঠিক আছে বাবা, আসো আসো। বলো একটা আসো। দেখি একটা লিপস, দেখি লিপস, দেখি আসো আসো আসো। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। দাদুকে 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 একটা। এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এখনো তেমন সাজাতে পারি নাই। এই হচ্ছে আমার বাবা। আসসালামু আলাইকুম বাবা। এখনো তেমন কিছু সাজাতে পারি নাই কারণ বাসায় অনেক বিড়াল। এই যে টুনটুন, টুনটুন এটা হচ্ছে কফি, কফি। আর গুলো কই? আর এখানে আছে হচ্ছে স্মোকি, স্মোকি বাবা। হচ্ছে শুধু আমার পায়ে পায়ে থাকে সবসময়। কফি খাওয়া দিছে মামা, মামা খানা দিছে, 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 মামা খানা। আর এগুলো হচ্ছে সব আমার বড় বিড়াল। এগুলোকে সবগুলোকে আলাদা করে রাখি। এটা হচ্ছে ভুম্বল, এটা হচ্ছে নেপি, এটা লুনা, এটা কালু, এটা মেসি, এটা সিম্বা, গ্রাম্পি কই, আর হচ্ছে গ্রাম্পি। এখানে একটু অগোছালো আছে, ময়লা আছে, কারণ 2-3 দিন পর পরই এগুলো পরিষ্কার করা হয় আর কি। আর ওদের বারান্দা আছে এখানে, তো ওদের শোয়ার জায়গা। ওরা এখানে উপরেও শোয়, এখানেও শোয়। কিছু বাবা, তোমরা খাইছো? আমরা এখান থেকে কিছু বিড়াল অ্যাডপশনে দিব। যদি কোনো ভালো ফ্যামিলি অ্যাডপশনে নিতে চান, মানে যারা অলরেডি বিড়াল লালন পালন করেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, বা আমাদের পেজ আছে টোনাটনির ক্যাট হাউস, ওখানে যোগাযোগ করবেন। আমার ফেসবুকেও যোগাযোগ করতে পারেন সুফি সুনাম চৌধুরী। তাহলে আপনাদেরকে কথাবার্তা বলে যদি ভালো লাগে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনারা অ্যাডপ্ট করতে পারবেন। মেসি, সরি, আরেকটা ইম্পর্টেন্ট পার্সনের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই। সেটা হচ্ছে আর কেউ না, রিও। রিও, রিও আসো, আসো। রিলু রিলু, আসো 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 আসো। ও কামড় দিচ্ছিল আমাকে। রিও রিও। ওকে, 1 সপ্তাহে বা 10-15 দিন পর পর একবার দুবার বের করা হয়। এই আজকে অনেকদিন বের করিনি, এর জন্য কামড় দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কামড় দেওয়া লাগবে না। টাটা বাবা। কি লিপস, লিপস দেখি। আরেকটা, একটা একটা ওদেরকে দিবে, একটা ফ্লাইং কিস একটা দাও ওদেরকে। বলো। এই যে আমার এখানে 1 কেজি মাংস, 1 কেজি মাংসের মধ্যে আমি এই 1 চামচ, 1 টিস্পুন আর কি, 7 চামচ হয়, 1 চামচ একটু বড় সাইজের, এই 1 চামচ আদা, পেঁয়াজুর 1 চামচ হলুদ, আর 1 চামচ ধনিয়া গুঁড়ি, আর এই আমার স্পেশাল একটা মশলা আছে, এই যে এই স্পেশাল একটা মশলা আছে। এই মশলাটা আমি এখন দেবো 2 চামচ, 7 চামচের 2 চামচ, আর পরে
যখন একটু একটু টান টান হবে তখন আর একটু বুদ্ধি দিয়ে দিব। আর এরপরে আদা 1 চামচ, রসুন 1 চামচ, এই 2-1টা কাঁচামরিচ ভরে দিয়ে দিব। তারপর আদা রসুন আপনি দিলেও দিলেন, যে লং এলাচি দালচিনি এগুলো দিলেও দিলেন, না দিলেও নাই, ওই আমার স্পেশাল মশলা সব কিছু আছে। ওইটা দিয়ে লেবুর রস দিয়ে আপনি সয়া সস বা একটু সস সবগুলো দিয়ে মাখাইয়ে আধা ঘন্টার মতো আপনার রাখতে হবে। এটা মজি যখন মজা বাইর হবে তখন আপনি জৈত্রী 1 চিমটি আর জাইফল 1 চিমটি, ওটা অতিরিক্ত দেওয়া যাবে না। ওটা দিয়ে আপনি মজায় রাখছি। আমি আধা ঘন্টার মতো রাখি এখানে। আমি এখন তেলে দিব। ঠিক আছে। সবগুলো দিয়ে আপনি বেশি করে একটু দেওয়ার আগে ভালো করে মাখাই নেবেন, ওই যেন মাংসের ভিতরে সব কিছু মশলাগুলো ঢুকে যায়। ভালো করে মশলাগুলো ইয়ে করে নেবেন। এরপরে চুলা দিয়ে আপনি বিসমিল্লাহ করে তেলের উপর জ্বালা দেবেন। এরপরে লাড়াচাড়া করেন। সবসময় আপনার আশে আধা ঘন্টা পর লাড়াচাড়া করতে হবে, যেন মাঝখানে লাগে না যায়। লেগে গেলে কিন্তু জিনিসটা মজা থাকবে না। হালকা করে একটু কাটে নিয়ে একটু ধুয়ে পানি দিয়ে একটু পানি দিবে। আর ওই পানি দেওয়াটা এটা মাছ থেকে অনেক পানি বের হবে, পানিগুলো দিয়ে শেষ। এখন একদম লাস্টের দিকে দেখাবো। এখন আপাতত কাজ শেষ, যখন পুরোপুরি হবে তখন দেখাবো। থ্যাংক ইউ। আমরা আজকে জালি কাবাব বানাবো। জালি কাবাব বানানোর জন্য যা যা দরকার আমি সব আগে রেডি করে রেখেছি। হচ্ছে পেঁয়াজ ভাজা, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচু কুচু করে কাটা, পেঁয়াজ পাতা, এটা অপশনাল, যদি কেউ দিতে চায় দিতে পারে, আদা রসুন 1 চা চামচ, এটা মিক্স মশলা, গরম মশলা সব মিক্স। ওটা আচ্ছা, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আমি একটু তেলে নিয়েছি। এগুলো সব আমি একসাথে করে এখন এখানে দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব আমি। স্বাদ মতন লবণ অ্যাড করব। আমার মাংস এখনো হচ্ছে। এটাও তো এখন মাখাই রেখে দিবা? এখন ম্যারিনেট করে রেখে দিই। চাইলে যদি কেউ চাই লেবু দিতে পারে, আমরা একটু খাই লেবু কাবাবের মধ্যে, তো আমরা একটু লেবু দেবো। আর এখানে আপনারা আরেকটা জিনিস দিবেন, ওটা হচ্ছে পুদিনা। আমরা আজকে পুদিনা পাতাটা পাই নাই। আর একটা ডিম, এটা আমি জানি না কতটা ডিম দিতে হয়, যেটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি একটা ডিমই দিব, বিকজ একটা ডিম দিলে বেটার। জালি কাবাবে তো ডিম ছাড়া হবে না, ডিম তো দিতেই হবে। একটা ডিম দিয়ে দেখি যদি হয়। তো ঠিক আছে, তুমি তাহলে এগুলো মাখায় রেখে দাও, পরে ভাজার সময় দেখাবো। ভাজার আগে আবার আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার মাংস হয়ে গেছে, এখন জালি কাবাব। এই হচ্ছে আমাদের এন্ট্রি ঘরের, টর্নেডোর ক্যাট হাউস। আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগে দেখা হবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।